ইউজিনুহু বিলালুন বিসসালাহ। আম্মাজান বলেন কাঁদতে কাঁদতে হযরত বেলাল ফজরের আজান দিয়ে দিচ্ছে। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম ছিল, তিনি আজান দেওয়ার পর নবীজিকে আয়েশা ডাকতেন, হুজুর নামাজ দাঁড়িয়ে যাবে এখন, আপনি আসেন। নবীজি কি করতেন? ফজরের আজানের পর ঘরে সুন্নত পড়তেন। সুন্নত পড়ার পর আল্লাহকে বলতেন, ও জিবরাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমাকে আপনি মাফ করে দেন, আমাকে আপনি মাফ করে দেন, আমাকে আপনি মাফ করে দেন। এটা বলার পর নবীজি তার স্ত্রীর দিকে তাকাইতেন। তাকানোর পর যদি দেখতেন তিনি জাগ্রত, তাহলে তার সাথে কথা বলতেন। আর যদি দেখতেন ঘুমন্ত, তাহলে স্ত্রীকে তিনি জাগ্রত করে দুই চারটা ধর্মীয় কথা বলতেন। বলার পর এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা সুন্নাহ পালন করতেন, একটু শুইতেন। শোয়ার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাকতেন, তারপর গিয়ে ফজরের নামাজ পড়াইতেন। তো আপনারা সুন্নতগুলো পালন করতে পারেন, বাকি শোয়ার সুন্নতটা আপনি যদি সুন্নত করে আবার ঘুমান, ওইটা দেখবেন 10টা। তো এই সুন্নাহ যদি কেউ পালন করতে চান, আপনারা একটা কাজ করবেন, মানে যে আমার নবী করছে তা আপনি একটু শুইবেন, সাথে সাথে আবার উঠে যাবেন, উঠে আপনি মসজিদে গেলেন। আর ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ার চেষ্টা করবেন। দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। প্রথম রাকাতে সুন্নতে, ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। তো যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমল করার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা ডাকতেন, তারপর তিনি মসজিদে যাইতেন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, আসার পর নবীজিকে ডাকতে আসলেন, হুজুর নামাজের সময় হয়েছে। নবীজির দিকে তাকায় দেখে কাঁদতেছে হযরত বেলাল, বললেন, তাবকি ইয়া রাসূলুল্লাহ, লাকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হুজুর আপনি কান্না করেন, আপনার তো আগে পরে সবগুলা মাফ, আপনি এত কান্না করেন কেন? নবীজি জবাব দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা। বেলাল, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? যে আল্লাহ আমাকে এত শ্রেষ্ঠত্ব নেয়ামত দান করলেন, ওই আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা কি আমি হব না? রবের দরবারে ইবাদত করলাম আর কান্না করলাম, রবের শুকরিয়া আদায় করলাম। শুকরিয়া আদায় বলে এত কান্না করে করে মানুষ, আর আমরা গুনাহের জন্য চোখের পানি আসে। নবী শুকরিয়া আদায় করে এত কান্না করতেছে। তো বলছিলাম, এই যুগে চোখের পানি আসা, আপনার চোখের কোনায় পানি আসা, এটা অনেক বড় এক নেয়ামত। কিন্তু এই যুগে আপনি চোখে পানি আসা বোম্বাইরাও আনা অনেক মুশকিল। আল্লাহ ওয়ালাদের মজলিসে বেশি বেশি যাবেন, আল্লাহ ওয়ালাদের মজলিসে বেশি বেশি যাবেন, সেখানে গেলে দিল নরম হবে, চোখে পানি আসে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরের সামনে গেছে। ইবনে মাজার বর্ণনা 4195 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের সামনে গেছে। ইবনে মাজার 4195, 4197। নবী কবরের সামনে গিয়ে জাসা আলা রুকবাতাইহি, হাঁটু গেড়ে কবরের সামনে বসে গেছে। বসার পর দেখে কবরটা মাত্র খনন করা হয়েছে, কবরের মাটিগুলা দুই পাশে রাখা, কবর খনন করা হয়েছে, মাটি দুই পাশে রাখা, বসে বসে কাঁদতেছে। সাহাবী বলেন, আমি সামনে দিয়ে দেখলাম নবীজি কি করে, দেখি কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাত সারা মিন দুমুইহি, কাঁদতে কাঁদতে কবরের দুই পাশে মাটিগুলা যে রাখা, এই মাটি কাদা যুক্ত করে ফেলছে চোখের পানিতে। সুইরা আপনাদেরকে বলি, আমি তো হোসেনপুরের সন্তান, মানে আমি এই হাদিসগুলা পড়ি আর চিন্তা করি যে যার আগে পরে গুনাহ নাই তিনি এত কাঁদতে পারতেন, কিন্তু আমাদের কান্না আসে না কেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কিছু মানুষের কলব পাথরের চেয়ে আরো শক্ত। কিছু পাথর আছে যে পাথর থেকে নদী প্রবাহিত হয়। ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, কিছু পাথর থেকে পাথর ফেটে পানি বের হয়। ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কিছু পাথর আল্লাহর ভয়ে থর থর করে কাঁপতে থাকে, আর কিছু পাথর আল্লাহর ভয়ে উপর থেকে নিচে পড়ে যায়। আল্লাহর ভয়ে পাথর পানি আসে, পাথর কান্না করে। আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান, এত মায়া করে তোমাকে বানাইলাম, তোমার দিল নরম হয় না, চোখে পানি আসে না। তো বলছিলাম 2 নাম্বার ভয়ের কান্না, মনে আসেনি? আলোচনা চলতেছে আমাদের 2 নাম্বার ভয়ের কান্না, আল্লাহর ভয়ে কান্নাকাটি করা। আল্লাহ তৌফিক দান করেন।
সহিহ বুখারীর বর্ণনা 660 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। কিয়ামতের ময়দানে 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা তার কুদরতি ছায়ায় জায়গা দিয়ে দিবেন। এমন 7 ব্যক্তি, যেই 7 ব্যক্তি আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 1 নাম্বার কি? ন্যায়পরায়ণ শাসক। যে শাসকের মধ্যে মৌলিক 4টি গুণ থাকবে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কারনাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার তারা নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাতের বিধান চালু করবে, 3 নাম্বার নেক কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ তুমি বাংলাদেশে এমন একজন শাসক দিয়ে দাও, এই 4 কাজ করবে। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ, যে যুবকের যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটে, এই যুবককে আল্লাহ কিয়ামতের ময়দানে তার কুদরতি ছায়ায় জায়গা দিবেন। এখানে অনেক যুবকরা আছে। যুবক ভাইদের মধ্যে একটা মানসিকতা হলো, আমার মন মতো আমি চলবো, আপনার কি? আমার মন মতো আমি চলবো, আপনার কি? সবাই মন থেকে বলেন, আসমান কার? জমিন কার? সৃষ্টিকার? আমি কার? আপনারা কার? আমরা কার? তাহলে আমরা চলবো, এই চাওয়াটা, হুকুমটা হবে কার? কেমনে বলেন? আমি যা চাই বুঝে শুনে বললেন আমরা কার? কিভাবে বলেন? আমার মন চায়, এটা বলা যাবে না। আলা লাহুল খালকু ওয়াল আম, শোনো, সৃষ্টি যার, হুকুম তার। তো সৃষ্টিকার, তাহলে আমি আপনি যে চলবো, এই চাওয়াটা হবে কার? এ বলে আমার মন চায়, আপনাদের কি? না, এইটা বলতে বলতে বরই পাতার গরম পানিটা মাথার উপর দিয়ে একদিন যাবে, বাস সেদিন আর বলতে পারবেন না আমার মন চায়, আপনার কি? আল্লাহ বলবে, তোর মন চায় মানে? আউয়ালুকা নুতফা ওয়া আখিরুকা নুতফা তাহমিলু মা বাইনাহুমাল আযরা। প্রথমে তুমি 1 ফোঁটা নাপাক পানি, শেষে তোমার অবস্থা কি হবে জানো? তোমার নাম হবে লাশ, লাশ, লাশ। লাশ মানে লা শাইআ, তুমি কিছুই না, শুরুতেও কিছুই না, শেষেও তুমি কিছুই না। 60 বছর 50 বছর পেটের মধ্যে কিছু প্রস্রাব পায়খানায় নাই, তুমি ঘুরলা। বান্দা, তো তুমি করলাটা কি? যে আল্লাহ আমার যা মন চাইছে তা না, তোমার যা মন চাইছে তা না, আমি তো তোমাকে পাঠিয়েছিলাম আমার ইবাদত করবা, এজন্য কেন তুমি যা মন চায় তা করবা? আমার পথে যদি তুমি চলতা, তো দুনিয়ার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতা, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবো। তো বলেন আমরা কার? আমরা চলার চাওয়াটা হবে কার? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 2 নাম্বার শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ, যেই যুবকের যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটে, এই যুবক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া তলে আল্লাহ তাআলা তাকে জায়গা দিয়ে দিবেন। 3 নাম্বার ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি, যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে আছে। আমাদের মধ্যে এখন অনেক মানুষ আছে এমন, যাদের কানটা মুয়াজ্জিনের আজানের দিকে আছে, এই ওয়াজ শুনতেছে আর চিন্তা করতেছে এশার নামাজ কখন পড়বে, দিল লেগে আছে মসজিদের সাথে। এশার নামাজ পড়ার পর বাসায় যাবে, যাওয়ার পর যখন ঘুমাবে, ঘুমের আগে স্ত্রীকে বলে রাখে, অ্যালার্ম দিলাম, এরপরেও তোমাকে বলে রাখলাম, আজান দেওয়ার পর যদি আমার ঘুম না ভাঙে, তুমি ঘুম থেকে জাগ্রত করে দিবা। ফজরের নামাজ পড়ার পর তার অন্তর মসজিদের সাথে লেগে আছে, কখন জোহরের আজান হবে। জোহরের আজান হয়, মসজিদে চলে যায়, স্কুল কলেজ ভার্সিটি দোকানদার যে যেখানে আছে, আজান পরে তার মধ্যে পেরেশানি শুরু হয়, কখন নামাজে যাবে। দিল মসজিদের সাথে লেগে আছে। তো যখন দেখে 10-15 মিনিট আছে, কাস্টমার আসলে, ভাই কি নিবেন, তাড়াতাড়ি নেন, মসজিদে যেতে হবে, এইভাবে তার দিল মসজিদের সাথে লেগে আছে। জোহর পড়ছে, পড়ার পর বিকাল টাইম, দুপুরের পরে খানা খেয়ে একটু শোয়ার পর নিয়ত হলো আসর পর্যন্ত একটু রেস্ট নিবে, এরপর ওইটা কাজে যাবে বা বাজারে যাবে। বিবিরে বইলা রাখে আসরের আগে অবশ্যই জায়গায় দিবা। তো আসর পরে পড়ার পর ব্যাগ নিয়ে বাজারে যায়,
বাজার থেকে ব্যাগটা নিয়ে যাওয়ার সময় হঠাৎ মাগরিবের আজান হয়ে যায়, অজুখানায় ঢুইকা বা কোনো দোকানে ব্যাগটা রাইখা আল্লাহর বান্দা নামাজ পড়ে। কারণ তার সব সময় অন্তর মসজিদের সাথে লাগে যে আমার জীবনে আমি যা করি আর না করি তো কি হয়েছে, আমার রব ডাকবে, আমি উপস্থিত। কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে দিল লেগে হয়ে যান না এমন, চলেন না আমরা এমন হয়ে যাই, দিল মসজিদের সাথে লেগে আছে। তো মাগরিব পড়ছে, পড়ার পর বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর অপেক্ষা আছে এশার আজান কখন হবে, এশার আজান হয় বান্দা মসজিদে চলে যায়। এইভাবে তার দিল মসজিদের সাথে লেগে থাকে। আমাদের মাঝে এরকম মানুষ আছে যাকে আমরা চিনিও না, আমি আপনি চিনলেই কি আর না চিনলে কি, আল্লাহ কিন্তু তাকে তার ছায়ায় জায়গা দিয়ে দেয়। 4 নাম্বার, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন দুই ব্যক্তি, যে দুই ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য পৃথক হয়, এমন দুই ব্যক্তি। যেই দুই ব্যক্তি একজন আল্লাহর জন্য ভালোবাসে আরেকজনকে, এই তারা আল্লাহর জন্য পৃথক হয়, আল্লাহর জন্য একসাথে হয়, বন্ধুত্ব রাখে আল্লাহর জন্য, আবার বন্ধুর সাথে রাগও করে আল্লাহর জন্য। কেন রাগ করে? তুই নামাজ পড়স নাই, এই জন্য তোর সাথে আমি রেগে আছি, এই রাগটাও আল্লাহর জন্য। নবীজি বলেন এই দুইজনকেও আল্লাহ আরশের ছায়া তলে জায়গা দেন। 5 নাম্বার, ওয়ারাজুলুন তালাবাতু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নাম্বার, এক ব্যক্তিকে সম্ভ্রান্ত বংশীয় সুন্দরী কোন নারী খারাপ কাজের দিকে আহ্বান করেছে, সে বলছে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ তাআলা তাকেও তার ছায়া তলে জায়গা দিয়ে দিবেন। 6 নাম্বার, এটা বলার জন্য লম্বা হাদিস বললাম। 6 নাম্বার, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, এক ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করছে আর তার চোখ দিয়ে পানি পড়ছে। এখন লম্বা রাত, 9:30 10টায় যদি ঘুমান, 4টা বাজে উঠলে 6 ঘন্টা ঘুম হয়, ওইটা একটু বৈশা যাবে। 2 রাকাত নামাজ পড়েন, সহিহ তারগীবের বর্ণনা 630 নম্বর হাদিস, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি, রাতের বেলা কম্বল ইত্যাদি লেপ ছেড়ে সে নামাজের মধ্যে দাঁড়িয়েছে, আল্লাহ তাআলা তাকে দেখে খুশিতে হাসতে থাকে। মোবাইলটা আজকে একটু চালায়েন না, রাতের বেলা এটা চালায়েন না, 9টার পরে আর চালায়েন না, 10টার দিকে ঘুমায় যান। বিশেষ করে রাতের আলোতে মোবাইল চালাইলে রাতের ঘুম কেড়ে নেয় মোবাইল আপনার। তো এটা আপনি চালাইবেন না এমন না, এটারে প্রয়োজন রাখেন, 7টা 8টার পরে আর ঢুকেন না, বাস দেখবেন অটোমেটিক ঘুম আসবে আপনার। আয়াতুল কুরসিটা পড়েন, যখন বিছানায় যাবেন আয়াতুল কুরসি পড়েন, ঘুম এসে যাবে ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি পড়বেন, ফালাক নাস কুল হুয়াল্লাহ এগুলো পড়বেন, কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর হাতে এইভাবে ফু দিবেন, ফু দেওয়ার পর পুরোটা এইভাবে মুছবেন, এই সামনের দিকে মুছবেন, মুছার পর আয়াতুল কুরসি পড়বেন, কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, এইভাবে মুছার পর এই আস্তে আস্তে আপনি দেখবেন আপনার ঘুম চলে আসতেছে। রাতের বেলা উঠা একটু নির্জনে বসেন, আশেপাশে আপনার মা বাবা পুরা কুমিল্লাবাসী চান্দিনাবাসী ঘুমাইতেছে, তা আপনি একটু জাগ্রত হয়েছেন, ল্যাপটা মুড়ি দিয়েই বসেন না, আপনি আল্লাহকে স্মরণ করেন না, চিন্তা করেন আল্লাহ এই দুইটা কত সুন্দর চোখ দিলেন, আমি কত হারামের দিকে তাকাইছি, আমার কত সুন্দর দুইটা হাত দিলেন আল্লাহ, আমি অমুক অমুক দিন এই হাত দিয়ে আমি হারাম স্পর্শ করছি, কত সুন্দর দুইটা পা দিয়েছেন আমাকে আল্লাহ, আমি এই পা দিয়ে কত খারাপ কাজ দিয়েছি আল্লাহ। আমার গুনাহের কথা যদি আমার স্ত্রী জানে আমাকে স্বামী বলে পরিচয় দিবে না, আমার বাবা মা জানলে আমার সন্তান বলে পরিচয় দিবে না। নির্জনে আল্লাহকে স্মরণ করতেছেন, আল্লাহ আপনি তো সাত্তার, সবার দোষ গোপন করে রাখেন, মাবুদ আমার কি হবে। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, কান চোখ অন্তর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা ইয়াসিনের একটা আয়াত কম বেশি পারেন অনেকে, স্মরণ করবেন 65 নম্বর আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, শোনো সেদিন আমি তাদের মুখে মোহর মেরে দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। যুবক ভাই একটু চিন্তা করেন, অশ্লীল কিছু দেখছেন মোবাইলে তো আপনার হাত কিন্তু সাক্ষী দিবে আপনার জন্য। তো আল্লাহ বলেন ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, হাত কথা বলবে, পা সাক্ষী দিয়ে দিবে, আল্লাহ হাত যা বলছে আমি পা সমর্থন করলাম, সাক্ষী দিবে। আর দুইটা আয়াত বলে যাচ্ছি, দুইটা আয়াত পারলেন বাংলা অনুবাদটা দেখে নেবেন। সূরা হামিম আস-সাজদার 20 নম্বর আয়াত, 21 নম্বর আয়াত, 24 পারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 17 পৃষ্ঠার শেষ, 18 পৃষ্ঠার শুরু। আল্লাহ বলেন হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম
ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন তারা যখন আগুনের সামনে আসবে, তাদের চোখ, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চামড়া সাক্ষী দিবে। আমি আপনাদেরকে বলতেছি, আমি এই আয়াত পড়ি আর নিজের চামড়ার দিকে আমি তাকাই, আপনাদেরকে উপলব্ধি দিয়ে যাই, প্রতিদিন চামড়াটার দিকে তাকাবেন আর চিন্তা করবেন, এই চামড়া নাকি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এটা কোনো কথা? হ্যাঁ, চামড়া সাক্ষী দিবে। সেদিন মানুষ চামড়াকে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, ও চামড়া তুইও সাক্ষী দিলি? চামড়া বলবে, হ্যাঁ, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবকিছুকে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আমি চামড়াকে আজকে বাক শক্তি দিছে কথা বলার, তাই তোমার বিরুদ্ধে সাক্ষী দিছে। চামড়া চামড়ার দিকে তাকায় চিন্তা করবেন, এই চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কি নিয়ে আপনি গর্ব করতেছেন? শুধু নিজের দিকে একটু তাকান না। আমি যে গুনাহ করি, আমরা মনে করেন একটু গুনাহ তো করতেছেন, একটু তাকান যে আমি গর্ব যে করতেছি যে আমার হাত, আমি যেমন চাই করবো। তো হাত তো আপনারও না, হাত কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ ও আমারে দিয়ে অপরাধ করছে। ও এভাবে তাকাইবেন যে আমি হাত দিয়ে করতেছি আর গর্ব করি, আমার হাত দিয়ে যেমন চাই করবো। হাত বলবে, করতে থাকো, আমি তোমার বিরুদ্ধে আল্লাহরে বলবো। হাত হাত ঠিক আছে, আপনারই হাত, হাতটা কার? আপনারই। না আমারে বলতেছেন আপনি, না আপনার কি আমি গুনাহ করবো হাত দিয়া? ঠিক আছে, আপনারই হাত, কিন্তু আমি বললাম না। হাত তো আপনারে বলবে, এই তুই গুনাহ করছিস, হাত বল। ওই যে বললাম যে আমার যা মন চায়, হ্যাঁ আপনার যা মন চায় করেন। কি দিয়ে? আপনার পা দিয়ে। কিন্তু পা তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, তো হলো কি? আমার যা মন চায় করবেন কি দিয়ে? কান দিয়ে গান শুনবেন, কানও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আলেমরা বুঝায় যে ভাই গান শুনেন না, এই হুজুর আপনার কি? আমি শুনলে আচ্ছা ঠিক আছে, আমার কিছু না ভাই, তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তো এটা বলেন কি করবেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, বুঝে আসছে সবার? তো 6 নাম্বার, আল্লাহকে নির্জনে একটু স্মরণ করবেন, চোখ দিয়ে পানি আনবেন। নবীজি বলেন, এই ব্যক্তিকে আল্লাহ তার ছায়া তলে জায়গা দিয়ে দিবেন। শীতকালটা কাজে লাগান, রাতের বেলা একটু উঠে এইভাবে নির্জনে বসেন, গুনার কথাগুলো মনে করেন, ইনশাল্লাহ আমি বলে যাচ্ছি, দিল নরম হবে, চোখে পানি আসবে ইনশাল্লাহ। 7 নাম্বার, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 7 নাম্বার, ওই ব্যক্তি, যে ব্যক্তি গোপনে সদকা করে, তার বাম হাত জানে না ডান হাত কি দান করছে, মানে আল্লাহর জন্য দান করে, আল্লাহ তাকেও তার ছায়া তলে জায়গা দিয়ে দিবে। এবার আমার সাথে একটু বলেন, বলেন 2 ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে দামি, 2 চিহ্ন আল্লাহর কাছে সবচেয়ে দামি। তাহলে তো কয় ফোঁটা দামি? কয় চিহ্ন? 2 চিহ্ন। তিরমিজির হাদিস 1669 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহ মিন কাতরাতাইন ওয়া আথারাইন। আল্লাহর কাছে 2টি ফোঁটার চেয়ে দামি আর কিছু নাই, 2 চিহ্নের চেয়ে দামি আর কিছু নাই। কাতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানির চেয়ে দামি আল্লাহর কাছে আর কিছু নাই। ওয়াকাতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় রক্ত প্রবাহিত হওয়া 1 ফোঁটা, এটার চেয়ে দামি আল্লাহর কাছে কিছু নেই। ইনশাআল্লাহ কোন মাহফিলে জিহাদ সম্পর্কে আলোচনা করে দেব। জিহাদের নিয়ত আছে না? আর জিহাদ সম্পর্কে বা আশেপাশে যায়েন, এক জায়গায় জিহাদ সম্পর্কে কথা, জিহাদ সম্পর্কে আলোচনা দরকার। এই এলাকায় এখনো জিহাদের আলোচনা করিনি। তো রক্তের ফোঁটা যেটা আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে 1 ফোঁটা রক্ত বের হয়, আল্লাহর কাছে এই রক্তের ফোঁটার চেয়ে দামি আর কিছু। তাহলে 2টি ফোঁটার কথা মনে রাখবেন, আল্লাহর ভয়ে চোখের পানির ফোঁটা আর আল্লাহর রাস্তায় রক্তের ফোঁটা। এই 2 ফোঁটা সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে। রয়ে গেল 2 চিহ্ন, আসারুন ফি সাবিলিল্লাহ। একটা চিহ্ন, আল্লাহর রাস্তায় গেছেন, যাওয়ার পর লড়াই করছেন বেঈমানদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে। লড়াই করার ফলে আপনার শরীরে আঘাত লাগছে, এই আঘাতের চিহ্ন, এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। ওয়াসারুন ফি ফারিদাতিন মিন ফারাইদিল্লাহ, সিজদা দিতে দিতে কপালে একটা দাগ পড়ে গেছে, এই কপালের চিহ্ন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। তাহলে 2 ফোঁটা, 2 চিহ্ন। ফরজ বিধান পালন করতে গিয়ে চিহ্ন, আল্লাহর রাস্তার চিহ্ন, আর হলো চোখের পানি, আর হলো আল্লাহর রাস্তায় রক্তের ফোঁটা। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। সর্বশেষ কথা বলেন, মাছির মাথা পরিমাণ আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি চোখের কোনায় যদি উকি দেয়, দেখেন এই জায়গায় আসছে, না কেউ আসে না, এখানে আসছে আপনার 1 ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে উকি দিচ্ছে, মাছির মাথা পরিমাণ, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। ইবনে মাজাহ হাদিসের কিতাব 4195 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন মিসলা রাসিজ যুবাব মিন খাশিয়াতিল্লাহ ইল্লা হারামাহুল্লাহু আলান নার। কোন মুমিনের চোখ থেকে যদি মাছের মাথা পরিমাণ চোখের পানির ফোঁটা বের হয়, উকি দেয়, আল্লাহর ভয়ে আল্লাহ তাকে জাহান্নামের জন্য হারাম করে দেয়। অনুবাদটা বুঝছেন নি? এদিক টাকার তাহলে বুঝবেন। মানে আপনার চোখ থেকে ফোঁটা বের হয়েছে, আপনাকে আল্লাহ জাহান্নামের উপর হারাম করে দেয়। এই দেখেন, আমাদের কারো চোখ থেকে এক ফোঁটা পানি এখানেও কি দিয়েছে, আমাদেরকে হারাম করে দিবে জাহান্নামের জন্য। না না, তুমি জাহান্নামে যাবে কেন? তুমি জান্নাতে। বুঝে আসছে সবার? এই দুই প্রকার কান্নার কথা বললাম, একটা বুকা উর রহমা, দয়ার কান্না, আর একটা বুকা উল খাউফ, ভয়ের কান্না। এই দুটি কান্নার কথা আমরা মনে রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আল্লাহর দরবারে আল্লাহর ভয়ে আল্লাহর জন্য কাঁদতে পেরে ভাই এক ফোঁটা চোখের পানিও যেন আমরা ঝরাইতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন।